আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইয়ুকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় যে ইনসান রূপে সৃষ্টি করেছে, যে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত হয়েছে, এটা আমাদের বড় সৌভাগ্য। যে আল্লাহ রসুলের উম্মত হওয়ার বড় সৌভাগ্য। যারা নবী ছিলেন তারা আফসোস করেছে, আল্লাহ যে আমাদেরকে তোরা যদি নবী করে না পাঠিয়ে যদি আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠাতে, তাহলে আমাদের বড় সৌভাগ্য হতো। এই আফসোস তারা করেছে। একসময় আল্লাহ রাসূলের জামানায় জাহেলিয়াতের যুগ ছিল, মূর্খতার যুগ ছিল। আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যে আমাদের কোরআনে একটা আইন চালু করলো, যে ইসলামে কেমন আইন চালু করলো, যে আমাদের ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, যে আমাদের ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটা শুরু করলো যে আল্লাহ রাসূল। যে আসমানি কিতাব হচ্ছে আমাদের চারখানা, একটা হচ্ছে তাওরাত, জুবুর, ইনজিল, কোরআন। তাওরাতের মধ্যে সম্পূর্ণ হয়নি, জুবুরের মধ্যে সম্পূর্ণ হয়নি, তার ইনজিলও সম্পূর্ণ হয়নি, কিন্তু শেষ নবীর যে আমাদের আল কোরআন, এই কোরআনে হচ্ছে বাদি আল্লাহ শুরু করেছে বিসমিল্লাহর বা আর নাসের সিন দিয়ে শুরু, বাস মানে যথেষ্ট। এই কোরআনটা হচ্ছে আমাদের মুসলমানদের গাইড বুক। এই গাইড বুকে সমস্ত কিছু আল্লাহ পাক উল্লেখ করেছে, এটা কোরআনের বাণী, আল্লাহর বাণী। যে আমরা কি করে ব্যবসা করব, আর আমরা কি করে আমরা নামাজ পড়ব, কিভাবে ইবাদত বন্দি করব, কিভাবে আমরা দুনিয়ায় চলবো, মানে কিভাবে আমরা মানে ইবাদত বন্দি করব, এ টু জেড সমস্ত কিছু আমাদের এই কোরআনের মধ্যে উল্লেখ আছে। এজন্য আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, সেই সময় আল্লাহ রাসূল বললেন, আমি যখন মারা যাচ্ছি তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরো। এক নাম্বার যে কালামুল্লাহ, যে তোমাদের এই কোরআন মাজিদকে তোমরা আঁকড়ে ধরো। তারপরে কিতাবুল্লাহ, যে তোমাদের হাদিস, সেই হাদিসকে তোমরা আঁকড়ে ধরো। যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী আর হাদিস হচ্ছে নবীর বাণী। এই হাদিসগুলোকে যারা, কোরআনকে এবং হাদিসকে যারা মানলা হবে, তারা আল্লাহর কাছে একদিন কামিয়াব হবে। আমাদের কোরআনের যদি আমল করতে পারে, হাদিসের আমল করতে পারি, সাহাবাদের জিন্দেগি যদি আমরা শুনি, দেখি, তাহলে ইসলাম কত মেহনত করে এসেছে, কত কষ্ট করে আমাদের ইসলাম ধর্ম এসেছে, সেটা আমরা বুঝতে পারবো। সেই সময় আল্লাহ রসুলের জামানায় সাহাবাদের কোনো জানের মায়া ছিল না, মালের মায়া ছিল না, টাকা পয়সার মহব্বত ছিল না, শুধুই মহব্বত ছিল আমাদের দিন কিভাবে কায়েম হবে, আমাদের দিন প্রতিষ্ঠাতা কিভাবে হবে, আর আমাদের নবীকে কিভাবে জিন্দা রাখবো, আর আমরা আল্লাহ আমাদের কিসে রাজি খুশি হবে, তাদের চিন্তা ফিকির এটাই ছিল। আর আমাদের চিন্তা ফিকির হচ্ছে কি, আমরা সারাদিন যে ক্যারাম বোর্ডে থাকবো, কখন যাব, লটারি কাটবো কখন, যে আজকে আমরা যে কখন আমরা
গল্প গুজব করব, কোন সময় মাসান এখানে বসে গল্প করব, গীবত করব, পরনিন্দা করব, এই ফিকির আমাদের মধ্যে বেশি। কিন্তু সেই সময় ফিকির ছিল তাদের কি? তাদের ফিকির ছিল আমাদের দিনটা কিভাবে কায়েম হবে, কিভাবে ঘর ঘর ইসলাম কায়েম করবে। তাই বেদিনদের কাছে ইসলাম প্রচার করতে গিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ মার খেয়েছে, রক্তে রঞ্জিত করে দিয়েছে, জুতা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, মোবারক রক্ত দ্বারা প্রবাহিত হয়েছে। নবীদের তবু তারা দিন ছাড়েনি, তারা দিনের কাজ চালিয়ে গেছে। তাই নবীদেরকে আল্লাহ পাক পথ প্রদর্শক করে পাঠিয়েছিল। এখন নবী আসবে না যে দিনের কাজ তারা করে গেছে। যুগে যুগে নবী এসেছে, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে। তারা এসে তারা দিনের কাজ করে গেছে যে আল্লাহ এক, অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই প্রচার তারা করে গেছে। কিন্তু আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের সেই কালেমার দাওয়াত চালিয়ে গেছে, যে কলেমা পড়ে তোমার ইসলাম কায়েম করো, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার আল্লাহ এক, অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল ও বান্দা, যে আমাকে তোমরা নবী বলে স্বীকার করে নাও। আর আল্লাহ আসমান জমিন, আসমান পাতাল সমস্ত কিছু সৃষ্টি করেছে, এই সেই আল্লাহ, সে আমাদের রব, সেই আমাদের মালিক, সেই মালিকের তোমরা উপাসনা করো। এইভাবে তাদের সাথে যুদ্ধ হয়েছে, জিহাদ করেছে, প্রচেষ্টা চালিয়ে গেছে ইসলামের। সেই সময় এমন একটা যুদ্ধের ডঙ্কা আছে, দেখুন সাহাবাদের কি মহব্বত দিনের প্রতি ছিল। এবার সেই সময় ঘন্টা পড়ে গেল, বলছে যুদ্ধে নবী সাহেবকে মনে হয় হামলা করেছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হামলা করেছে। তোমরা কারা আছো, আসো আমাদের যুদ্ধে, ইসলামের যুদ্ধে কারা আছো, হাজির হও। সেই সময় আওয়াজ শুনতে পানো কোথায় যুদ্ধ আছে। আল্লাহ রাসূলকে জিন্দা রাখার জন্য প্রথম বিবাহ করেছিল কে জানেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সহবাস করে বিবাহ করেছে, গোসল করবে ভোরবেলায়। সেই সময় আওয়াজ আসছে, চলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকেছে যে মুহাম্মদকে হেফাজত করতে হবে, দিনকে জিন্দা রাখতে হবে, কারা আছো তোমরা এসো। ওই আওয়াজ পাই সঙ্গে সঙ্গে গোসল করতে গেলে হয়তো সময় লেগে যাবে, তাই গোসল না করে নাপাক অবস্থায় চলে গেলেন। নাপাক অবস্থায় ছুটতে ছুটতে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে লাগলেন, ওই যুদ্ধে শামিল হয়ে গেল, যুদ্ধ শুরু করে দিল। ওই যুদ্ধ শুরু করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত ছিল, নাপাক অবস্থায় ছিল, ভাবলো যদি আমি ওই গোসল করতে যাই তাহলে হয়তো নবী আমাদের ধ্বংস হয়ে যাবে, ইসলাম হয়তো ধ্বংস হয়ে যাবে। তাই মহব্বতে ছুটতে লাগলেন, সেই যুদ্ধে গিয়ে নাপাক অবস্থায় গিয়ে যুদ্ধই শামিল হয়ে লড়াই করতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। ওই যুদ্ধে শহীদ হয়ে গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধে শামিল হয়ে শহীদ হয়ে গেল। সেই সময় কি করবে? আর সে হানজালার স্ত্রী খুঁজতে লাগলো, আমার স্বামী কোথায় গেছে? সবাই বলছে যুদ্ধে চলে গেছে। যুদ্ধে গিয়ে হানজালাকে পায় না, কোথায় পাওয়া যায় না। কোথায় যখন পাওয়া গেল তখন আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী প্রথম আজকে স্ত্রী সহবাস করেছে, নতুন বিবাহ করেছে, আর আমার স্বামী নাপাক অবস্থায় ছিল, গোসল করতে পারেনি, গোসল করার সময় পায়নি। আপনার মহব্বতে, নবীর মহব্বতে, দিনের মহব্বতে ছুটে চলে এসেছে, আমার স্বামীকে পাওয়া যাচ্ছে না। আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না। সে হানজালা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে লাগলেন। সেই সময় ওহী জিবরাইল এসে বলছে, নবী রে, যে হানজালার এত মহব্বত ছিল দিনের প্রতি, তাই দেখো নবী,
যে হানজালাকে ওই ফেরেশতারা আসমানের উপরে নিয়ে গেছে আর হানজালাকে হাউজ কাউসারের পানি দিয়ে গোসল করছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ওই হানজালার স্ত্রীকে ডাকলেন, ও হানজালার স্ত্রী, তুমি এসো এসো, দেখো তোমার স্বামীকে ওই হাউজ কাউসারের পানি দিয়ে ফেরেশতারা গোসল করছে। আসমানে দেখো আর টপ টপ করে পানি পড়ছে। হানজালার স্ত্রীকে আল্লাহ রাসূল দেখিয়ে দিল, বলল তোমার স্বামী শহীদ গেছে, তোমার স্বামী হচ্ছে জান্নাতীর। তাই হানজালা যুদ্ধে শামিল হয়ে দেখুন, আর ফেরেশতারা এত খুশি হয়েছিল, ওই ফেরেশতারা হাউজ কাউসারের পানি দিয়ে ফেরেশতারা নিজ হাতে গোসল করে দিয়েছে, তার উপরে তার কাফন দাফন হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হয়েছে সবার প্রতি, দিনের প্রতি। সেজন্য এই দিনের জন্য যারা জান দিবে, যারা মাল দিবে, প্রাণ দিবে, রক্ত দিবে, তাদেরকে তোমরা মুর্দা বলো না। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য জান দিবে, যারা মাল দিবে, জীবন দিবে, তোমরা, আল্লাহ পাক বলছে, তোমরা তাদেরকে মুর্দা বলো না, মুর্দা বলো না। যারা শহীদ হবে, রক্ত দিবে, তাদেরকে জীবন দুনিয়ায় যারা শহীদ হবে, জান দিবে, আর যারা দুনিয়ার বুক থেকে জিহাদ করে মৃত্যুবরণ করবে, তাদেরকে তোমরা মুর্দা বলো না, মুর্দা বলো না। তারা প্রকৃতি বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা প্রকৃতি পক্ষে তারা জিন্দা। তাই শহীদ যারা হয় তাদের মানে দেহ পচে না, তাদের দেহ যেমন তেমনই থাকে, কাল কিয়ামতের দিনে রক্ত মাখা ভাবে উঠবে, আল্লাহ পাক তুলবেন। তাই হচ্ছে শহীদরা, শহীদের সম্মান এত মর্যাদা, আল্লাহর কাছে এত মর্যাদা, তাই আল্লাহ দুনিয়ার বুকে তাদের উপরে রাজি খুশি হয়ে যায়, তাই বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আমরা প্রত্যেকে এই যদি আমরা ইসলামের জন্য আমরা জান দিই, রক্ত দিই, আল্লাহ পাক বলছে এরা মুর্দা না, এরা হচ্ছে প্রকৃত পক্ষে এরা জিন্দা। তাই আমরা ইনশাআল্লাহ এই দুনিয়া দিনকে যারা উৎখাত করার চেষ্টা করবে, এই দিনকে যারা উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাদের কাছে আমাদেরকে জীবন দিতে হবে, দরকার লড়াই করতে হবে, দিনকে মানে কায়েম রাখতে হবে। এখন আর নবী আসবে না, এখন আমরা হচ্ছে দায়ী উম্মতি, আমাদের উপরে দায়িত্ব রয়েছে দিনকে জিন্দা রাখা, আর এই দিনকে আমাদের টিকে রাখা আমাদের উপরে দায়িত্ব। আমাদের শেষ নবীর উম্মত, আমরা সব থেকে শ্রেষ্ঠ উম্মত, আমাদের শেষ নবীর উম্মত। তাই আমাদেরকে প্রত্যেকে যেন আমরা দিনকে আমরা জিন্দা রাখতে পারি, আমরা এই দিনের জন্য লড়াই করব, দরকার জিহাদ হবো, শহীদ হবো। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন শহীদ হতে পারি, আমরা জিহাদ করে দিনকে যেন জিন্দা রাখতে পারি, সেই তৌফিক দান ইনশাআল্লাহ, আমিন। ওয়া মা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।